নির্বাচনে নমিনেশন ফর্ম দেওয়ার জন্য অফিসে গেছিলাম। অফিসে যাওয়ার পরে দেখলাম অনেকগুলো ছেলেবেলে বাইরের। আমি আমাদের হিসাব রক্ষক নুরুকে জিজ্ঞেস করলাম এরা কে, বললো ওরা মেহমান। আমি নমিনেশন ফর্মের জন্য অপেক্ষা করতেছি, কথা ছিল 10টায়। নুরুকে টাকা দিলাম নমিনেশন ফর্মের জন্য, বললো এখন নেওয়া যাবে না, সমস্যা অফিসার আসলে নেওয়া যাবে। খাগড়াছড়িতে নির্বাচনকে কেন্দ্র করে কাজী মোহাম্মদ মিজানুর রহমান নামে এক প্রার্থীকে আটকে রেখে শারীরিক নির্যাতন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এরপর থেকে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী মিজান। জানা যায়, গেল বছরের 12ই ডিসেম্বর খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি লিমিটেডের নির্বাচনী তফসিল বাতিল করে পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণার আবেদন জানিয়ে সমবায় অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী কাজী মোহাম্মদ মিজানুর রহমান। প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কাজী মোহাম্মদ মিজানুর রহমান খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির 107 নং সদস্য। তিনি জানান, খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি লিমিটেড হতে তার নিকট একটি পত্র পাঠানো হয়, যাহার রেজিস্টার নং 591 তারিখ 27 ডিসেম্বর 2024। ওই চিঠিতে নির্বাচনী বিশেষ সাধারণ সভার বিজ্ঞপ্তি প্রকাশ করেন এবং নির্বাচন আগামী 6 জানুয়ারি 2025 ইংরেজি তারিখ ঘোষণা করলে উক্ত তফসিলে 12ই ডিসেম্বর 2024 তারিখে নির্বাচনী মনোনয়ন ফর্ম সংগ্রহ করার কথা বলা হয়। উক্ত নির্বাচনী তফসিলের পরিপ্রেক্ষিতে তিনি এবং সমিতির অন্যান্য সদস্যরা নির্বাচনী মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গেলে বিগত 12ই ডিসেম্বর তারিখে সকাল 10টায় সমিতি অফিস হতে জোরপূর্বক ধরে নিয়ে খাগড়াছড়ি হোটেল মাউন্ট ইনের রুম নং 214-তে আটকে রেখে ভুক্তভোগীকে শারীরিকভাবে নির্যাতন করেন মোহাম্মদ শাহজালাল, জসিমউদ্দিন, মোহাম্মদ নুরু, জাহিদুল ইসলাম, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ মনির ও মোহাম্মদ রাসেল সহ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। আহ্বায়ক কমিটির সদস্য এবং সেক্রেটারি পদপ্রার্থী মোহাম্মদ জসিম, আহ্বায়ক কমিটির সভাপতি মোহাম্মদ নুরু, হিসাবরক্ষক ছোট মনির সহ অনেক ছেলেবেলে, ওরা ছাত্রদল যুবদলের কথা বলছে। ওরা আমাকে ধরে রুমে নিয়ে আটকে রাখছে, সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত আটকে রাখছে। এ বিষয়ে কোনো প্রতিকার পাইনি। আমি ওসি খাগড়াছড়ি, পুলিশ সুপার মহোদয় খাগড়াছড়ি, ডিআইজি মহোদয় চট্টগ্রাম, ইন্সপেক্টর জেনারেল পুলিশ হেডকোয়ার্টার, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দপ্তরে আমি চিঠি পাঠিয়েছি। উপজেলা সমবায় অফিসারকে বিষয়টা জানিয়েছি, জেলা সমবায়কে জানিয়েছি, বিভাগীয় সমবায় অফিসারকে জানিয়েছি, মহাপরিচালক সমবায় অধিদপ্তর ওনার দপ্তরে চিঠি দিয়ে জানিয়েছি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টাকে চিঠি দিয়েছি। কোনোখান থেকে কোনো প্রতিকার পাইনি। এ বিষয়ে খাগড়াছড়ি সদর মডেল থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, ভুক্তভোগী কাজী মোহাম্মদ মিজানুর রহমানের অভিযোগ পেয়েছি। পুলিশ সুপার ও ঘটনার বিষয়টি অবগত আছেন। ভুক্তভোগীর অভিযোগ, থানা গভীরভাবে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী কাজী মোহাম্মদ মিজানুর রহমান তার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিবাদীগণদের ভয়ে খাগড়াছড়িতে যেতে পারছেন না বলেও জানান তিনি। খাগড়াছড়ি থেকে HM আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, বাংলাধারা, চট্টগ্রাম।